একই একই প্রভু, আজ তুমি কেন বিমানস্থলে পড়ে আছো? একই প্রভু, দেখি দেখি প্রভু, লাগে অজমন চাবের এলো জমদূত থেকে থেকে হে প্রভু, বাজের রথ তুমি মারা আমি সত্যি খড়ি গন্ডগোল থেকে দেখো হে প্রভু, প্রাণ হই মোর কাপ, এই যে তাই দৃষ্ট করি সে তাই কাল সাপ। ওগো প্রভু, আজ তুমি কেন কথা বলছো না? তুমি একটিবার কথা বলো না প্রভু, আজ তুমি কেন কথা বলছো না? ওগো প্রভু, ওগো প্রভু, তুমি একটিবার কথা বলো না প্রভু, আজ তুমি কেন কথা বলছো না? ওগো প্রভু, তুমি একটিবার কথা বলো না, আজ তুমি কেন কথা বলছো না? ওগো প্রভু, 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 কিয় কিয়
কেন কাঁদছো? ওই আমি বলি ও শাশুড়ি মা কি বলিব আর আমি বলি ও শাশুড়ি মা কি বলিব আর আজি রাতে মৃত্যু হয়েছে পুত্র হে তোমার বাবা আমি বলি ও শাশুড়ি মা কি বলিব আজি রাত্রে মৃত্যু হয়েছে পুত্র হে তোমার ওরে বাবা লক্ষিন্দর, এই লক্ষিন্দর, তুই কেন এভাবে পড়ে রয়েছিস বাবা? তুই একটিবার ওঠ না, আমি যে তোর মা এসেছি, তোকে নিতে এসেছি বাবা। এই তুই ওঠ না বাবা, কেন এভাবে পড়ে রয়েছিস? তুই কথা বলবি না, আমি যে তোকে নিতে এসেছি, তুই এভাবে আমায় ছেড়ে চলে যেতে পারিস না বাবা। আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না লক্ষিন্দর, একবার কথা বললাম বাবা, তুই আমায় ছেড়ে এভাবে চলে যেতে পারিস না লক্ষিন্দর। কি হয়ে গেল বাবা লক্ষিন্দর? ওই না শিবে আমার লক্ষ্মীন্দর
লক্ষিন্দর লক্ষিন্দর আমি তোর বাবা এসেছি রে, তুই কথা বল লক্ষিন্দর, তুই কথা বল আমার লক্ষিন্দর কেন কথা বলছে না, কেন কথা বলছে না আমার লক্ষিন্দর, কেন কথা বলছে না? আরে কত আদর যত্ন করে মানুষ করেছিলাম, তোকে বাঁচবার জন্য আমি কত ব্যবস্থা করেছিলাম, তবু তোকে আমি বাঁচাতে পারলাম না রে, আমি বাঁচাতে পারলাম না। বাচ্চা ছাড়িয়া গেলেন রে, ওরে বাপ নিদারুণ, ও ও বাচ্চা ছাড়িয়া গেলেন রে, ছোটতে পুষিলাম বাছারে দুধ ও ভাত দিয়া, আরে আজি না ছাড়িল বাছা মোর তার ওর সেল দিয়া, বিবাহ না দিলাম বাছারে দেখি সুন্দরী, সেই বাচ্চাকে মারিল আজি পয়তা আর না দিনি, আর কোথায় আছো প্রাণের লেঙ্গা দেখা আগর মোরে, আর পাগল হইয়া আছি মেঘে রবিদয়ে, সদাগর মশাই এসেছে, আমার সর্বনাশ হয়েছে, আমার কপাল ভেঙেছে, আমার লক্ষিন্দর বেঁচে রে, লক্ষিন্দর লক্ষিন্দর আমি তোকে চম্পকে নিয়ে যাওয়ার জন্য এসেছি রে, লক্ষিন্দর একবার ছেড়ে দে, আমি তোর কাকু মনে এসেছি রে, ওরে লক্ষিন্দর কথা বল, লক্ষিন্দর আরে লক্ষিন্দর, এই লক্ষিন্দর আমার আর বেঁচে নেই, চিরতরে আমার লক্ষিন্দর ঘুমিয়ে গেছে, কোনোদিন তোকে আর কাকু বলে রাখবে না, এই হতভাগাকে কোনোদিন বাবা বলে রাখবে না, তার মাকে আর কোনোদিন মা বলে ডাকবে
থাকবে না। লেঙ্গা লক্ষিন্দরকে বাঁচবার জন্য কত ব্যবস্থা করেছিলাম, চতুর্দিকে রেখে দিয়েছিলাম শত শত প্রহরী, শিরোদরজা ভাড়া করেছিল রাজা ধনন্তরী। আমি কেন আমি ধনন্তরীকে দেখতে পাচ্ছি না? সে কোথায় গেছে? সদাগর মশাই, আমার মনে হয় সেই বেঈমান ধনন্তরী আমাদের লক্ষিন্দরের প্রাণ রক্ষা না করতে পেরে সে হয়তো প্রাণের ভয়ে কোথাও পালিয়ে গেছে। সে আমাকে আশ্বাস দিয়েছিল নিজে প্রাণে বাজি রেখে তবু আমার পুত্র লক্ষিন্দরকে রক্ষা করবে। রক্ষা না করতে পেরে পালিয়ে গেছে। তুমি যাও, ধনন্তরী অনুসন্ধানে ছুটে যাও, যেখানে ধনন্তরীকে পাবে তার হাতে শৃঙ্খলিত করে তুমি টানতে টানতে নিয়ে আসবে আমার কাছে, আমার কাছে। সদাগর মশাই, সনেকা, আর কেঁদে কি লাভ হবে? বহুদিন আগে যে রাস্তায় আমার 6 পুত্র গেছে সেই রাস্তায় লক্ষিন্দর চলে গেছে। কোনদিন আর সারা দেবে না, আর সারা দেবে না। তুমি এভাবে বলো না। যাও সনিকা, আমার ওই চাম্পকনগরের শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো, কৃপা করে শিব ঠাকুর যদি আমার লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেয়। তুমি প্রার্থনা করো সনিকা। আমি এই মুহূর্তে যাবো শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুরের কাছে গিয়ে আমি আমার লোকের প্রাণ ভিক্ষে চাইবো। তুমি নিয়ে চলো গোস্বামী। লক্ষিন্দর, তুই কেন এইভাবে ঘুমিয়ে আছিস? আয়, আমি তোকে কোলে করে নিয়ে যাবো শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর তোর যদি প্রাণ ফিরিয়ে দেয়, চল আমার সাথে চাম্পকনগরে চল। ওরে দুষ্ট মনসা, তুই ভেবেছিস আমার লক্ষিন্দরকে সর্বঘাতে মৃত্যু করে আমার হাত থেকে পূজা আদায় করবে? তোর আশা ব্যথা হয়ে যাবে। তোর পূজা কোনোদিন হবে না আমার এই চাম্পকনগরে।